আসসালামু আলাইকুম, আমি সাথী। আজকে আমি আপনাদের দেখাবো রাইস কুকারে কিভাবে লুচি পরাটা তৈরি করতে হয়। তো চলুন সমস্ত উপকরণগুলো দেখে নেই। আমি রাইস কুকারের যে কাপটা আছে এই কাপের 2 কাপ আটা নিয়ে নিব। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। আমার বাসায় আটা ছিল, আমি আটা দিয়ে করতেছি। এখানে আমি 2 কাপ মতো আটা নিয়ে নিলাম। এখানে পরিমাপ মতো লবণ দিয়ে দিব। খাবার যে রেগুলার তেল আছে আমি এই তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে এভাবে মাখাই নিব। এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দেব। অবশ্যই নরমাল পানি দিতে হবে, গরম পানি না। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে প্রয়োজন মতো, যাতে আপনার ডোটা নরম না হয়ে যায়। এইভাবে হাতের সাহায্যে অল্প অল্প করে পানি নিয়ে মাখাইতে হবে আটাটিকে। এখন আমি 15 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফাইনালে আমি 30 মিনিট পর চলে আসছি। দেখেন আটাটি কত সফট হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো মতো মথে নিব। আমি কিচেনের এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আটাটিকে সুন্দরভাবে মথে নিব। আমি এখন ছোট ছোট লেচি কেটে নিব। তো আমি এখানে সবগুলো গোল গোল করে নিয়েছি। আপনি লুচিটাকে বেশি মোটা করতে যাবেন না, তাহলে ফুলবে না, আবার বেশি পাতলাও হবে না। মিডিয়াম সাইজের রাখতে হবে। তো এখানে আমি সবগুলা লুচি বেলে নিয়েছি। এখন এখানে আমার আগে থেকে তেল দেওয়া ছিল। রাইস কুকারে আগের দিন আমি পিঠা ভাজছিলাম, সেই তেলটা আছে। আমি সেই তেলের ভিতরেই লুচিটা ভাজবো। আমি এখানে রাইস কুকারটি ওপেন করে দিলাম। এখন এই তেলটা হাই হিটে গরম হবে, বেশি গরম লাগবে। তেলটি এখানে গরম হয়ে গেছে। এইভাবে আপনারা লুচিগুলা ভেজে নেবেন। দেখেন আমারটা কত পারফেক্ট ভাবে হয়েছে, কত সুন্দর করে ফুলে গেছে। তেল দিয়ে আসলে রাইস কুকারে তো একটু নাড়াচাড়া দিতে সমস্যা হয়। তারপরেও দেখেন কত কম তেল দিয়ে ভাজতেছি, এটা এত পারফেক্ট ভাবে ফুলছে একদম। এই পর্যায়ে আমি প্লেটে উঠাই নিব। আমরা সবগুলো এরকম ভেজে নিব। লাগবে না। তো ফাইনালি আমাদের লুচিটা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে ঘরে বসে এরকম বানিয়ে খেতে পারেন। দেখেন আমাদের আটা দিয়ে তৈরি কত সুন্দর ফুলছে। আপনারা বাসায় বসে এরকম বানাই খেতে পারেন। আপনারা হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, আলুর দম এগুলো দিয়ে খেতে পারেন। আমি অবশ্যই গরুর মাংস দিয়ে খাবো, ওইটা আমি দেখাচ্ছি না। আটা দিয়ে এত পারফেক্ট ভাবে হয়েছে, আপনারা এরকম ঘরে বসে খুব অল্প সময়ে বানাই খেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।